ভাই আজকের ভিডিওতে আমরা তৈরি করতে চলেছি একটি ক্রিকেট লাইভ স্কোর অ্যাপ, যেটি আপনারা সরাসরি ফ্রিতে তৈরি করতে পারবেন এবং এটি তৈরি করব শুধুমাত্র আমরা মোবাইল ফোন ব্যবহার করে আর এআই এর সাহায্যে। যেই অ্যাপটিতে সারা বিশ্বের সকল খেলার লাইভ স্কোর আপনাদেরকে সরাসরি দিবে এবং এই অ্যাপটিকে আপনি তৈরি করার পর থেকে কিন্তু অ্যাড্রেসটা দিয়ে কিন্তু মনিটাইজেশন কিন্তু করে রাখতে পারবেন। মানে যখন থেকে আপনি অ্যাপ্লিকেশনটা পাবলিশ করবেন বা তৈরি করবেন তারপর থেকে কিন্তু আপনার ইনকাম জেনারেট হওয়া শুরু হবে অ্যাডের মাধ্যমে। অ্যান্ড ভিডিওটি যদি আপনি একটু হলেও উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি আমার চ্যানেলে শেখাই কীভাবে মোবাইল ফোন ব্যবহার করে অ্যাপ, গেম এবং ওয়েবসাইট তৈরি করবেন। সো আশা করি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো সবার প্রথমে আপনি এরকম একটি প্রম্পট পেয়ে যাবেন, যেটি হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে এবং সেটি আমি ড্রাইভ লিঙ্কে দিয়ে দিব। সেখান থেকে আপনারা পুরোপুরি এটিকে কপি করে নেবেন। কপি করার পর আপনি চলে যাবেন এআই স্টুডিওতে। ক্রোমে এসে সার্চ করবেন এআই স্টুডিও, দেন আপনি রান বাটনে ক্লিক করে দেবেন কিবোর্ডের, তারপর আপনাকে এআই স্টুডিওতে নিয়ে যাবে। এখন এআই স্টুডিওতে আসার পর অনেকের হচ্ছে কোডিং সমস্যা হয়। এটির কারণ হচ্ছে আপনারা ন্যানো বানানা সিলেক্ট করে রাখেন। এটিকে আপনাদের চেঞ্জ করে জেমিনি 2.5 প্রো এটি সিলেক্ট করতে হবে। এর জন্য সরাসরি আপনি এই যে উপরে এই বাটনের উপর ক্লিক করে দেবেন। আমি যেখানে ক্লিক করব ঠিক সেখানে। দেন এরকম একটি অপশন চলে আসবে। আমার এখানে জেমিনি 2.5 প্রো লেখা আছে, আপনার এখানে ন্যানো বানানো থাকতে পারে। আপনি কি করবেন, এই 2.5 প্রোর উপর ক্লিক করার পর এখান থেকে আপনি জেমিনি 2.5 প্রো যেটি রয়েছে এটিকে আপনি হচ্ছে সিলেক্ট করে নেবেন। এই দেখতে পাচ্ছেন এখানে জেমিনি 2.5 প্রো, এটিকে সিলেক্ট করার পর আপনি জাস্ট এটাকে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর আপনি প্রম্পটটিকে পুরোপুরি পেস্ট করে দেবেন। দেন হচ্ছে আপনি এটিকে রান বাটনে ক্লিক করে দেবেন। রান বাটনে ক্লিক করা হলে কয়েক সেকেন্ড পর কিন্তু আমাদের কোড লেখা শুরু হয়ে যাবে। ওকে গাইস, দেখতে পাচ্ছেন যে আমাদের পুরোপুরি কিন্তু এআই স্টুডিও কিন্তু কোড লেখা শুরু করে দিয়েছে। যে পর্যন্ত এই কোডটি লেখা শেষ না হবে এর আগ পর্যন্ত আমাদের এখানে কপি করা যাবে না। অনেকে হচ্ছেন কোড লেখা শেষ না হতে হতে আপনারা পুরোপুরি কপি করে জাস্ট ওইটাকে হচ্ছে দিয়ে অ্যাপ তৈরি করতে চান, তখন কিন্তু আপনারা কিন্তু অ্যাপটিকে কিন্তু মানে তৈরি করতে পারবেন না। কেন পারবেন না? সেটা হচ্ছে অর্ধেক আর কি কোডিং করে দেবে। সেই অর্ধেক কোডিং দিয়ে কি আপনার পুরো অ্যাপ হবে? হবে না। তো এর জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। মানে কোডিংটা করা শেষ হয়ে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখানে টাইমারটা শেষ হয়ে যাবে। দেন হচ্ছে আপনি এই মানে পুরো কোডিংটাকে কপি করে এআই স্টুডিওতে মানে ইয়েতে হোপ ওয়েবে নিয়ে যাবেন। তো আমরা এ পর্যন্ত ওয়েট করি কোডিংটা শেষ হওয়া পর্যন্ত। তো গাইস, কোডিংটা শেষ হয়ে গেছে। আপনি দেখতে পারবেন উপরে একটি চিহ্ন রয়েছে কপি অপশন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কপি অপশন। এখানে আপনি কপি করবেন। কপি করার পর এখন আপনাদের আরেকটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে হোপ ওয়েব। তো হোপ ওয়েব অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে কিন্তু পাবেনই না ভুলেও। তো এটা ডাউনলোড করতে হলে আমার টেলিগ্রাম চ্যানেলে যেতে হবে। সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে কমেন্টে যেতে হবে। তো কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাই দিই। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। তো টেলিগ্রাম চ্যানেল নামটা আমার ইউটিউব চ্যানেল থেকে একটু ভিন্ন, প্রো টিপস বাই টেক বাই রুবেল। তো টেক বাই রুবেল নামটা দেখবেন। তারপর কি করবেন, যে কোনো একটি পোস্টে যাবেন, তার আগে আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন। দেন এখান থেকে যে কোনো একটি পোস্টে কমেন্টে যাবেন। দেন কমেন্টে যাওয়ার আগে আপনাদের হচ্ছে এই মানে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিতে হবে। তারপর আপনি এখানে লিখবেন হোপ ওয়েব। ছোট হাতের হোপ ওয়েব লিখলে দেখতে পারবেন যে আমাদের যে এআই বটটা আছে, এই এআই বটটা কিন্তু আমাদের সরাসরি হোপ ওয়েব অ্যাপ্লিকেশন লিঙ্কটি কিন্তু দিয়ে দিবে। তারপর যদি আপনি এই লিঙ্কের উপর ক্লিক করেন, অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক কিন্তু চলে আসবে। তো এরপর আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন, দেন ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনারা চলে যাবেন হোপ ওয়েব অ্যাপ্লিকেশনটিতে। গাইস, হোপ ওয়েব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। প্রথমেই আপনি কি করবেন, এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট নামে একটি অপশন আছে। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর যেহেতু আমরা ক্রিকেটের একটা অ্যাপ তৈরি করবো, সো আমরা এখানে লিখছি হচ্ছে ক্রিক স্কোর। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি ক্রিক স্কোর। আচ্ছা, বানান ভুল গেলেও সমস্যা নাই। ক্রিক স্কোর লিখে দিলাম। আচ্ছা, কে দেই এখানে নাকি? হ্যাঁ, ক্রিক স্কোর। দেন আমরা এখানে এটিকে ওপেন করব। favicon.png এটিকে আপনি ডিলিট করে দিবেন। দেন এখানে দেখতে পারবেন index.html নামে একটি ফাইল আছে। তো এই index.html এ ওপেন করবেন। দেন এখান থেকে পুরোটাকে আপনি এখানে ট্যাপ করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পারবেন যে একটা আইকন রয়েছে, এই যে এই আইকনটা, ঠিক আছে? এই আইকনটার উপর ক্লিক করার সাথে সাথে আপনার পুরো কোডিংটা কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে। দেন এটা মানে করার সাথে সাথে কিন্তু আপনার এখানে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমাদের মানে ইউআই ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, বাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে
মানে আমাদের যে অ্যাপ্লিকেশনটা এটাতে কিন্তু ফেক স্কোর এবং ফেক রান কিন্তু দেখাচ্ছে। কিন্তু আমাদের এখানে রিয়েল স্কোর বা রিয়েল রান কিন্তু দেখাতে হবে। আর আপনি চাইলে এটার ইউআই ডিজাইন আরও কিছু পরিবর্তন করে নিয়ে আসতে পারবেন। এআইকে আপনি যেভাবে বলবেন এআই কিন্তু সেভাবে আপনাদেরকে অ্যাপটা কিন্তু করে দেবে। সো আমার এই অ্যাপ মানে অ্যাপের আমাদের রিয়েল যেহেতু স্কোর লাগবে সেহেতু আমাদের তো এপিআই কেনার টাকা নেই। সো যেকোনো ক্রিকেট স্কোর আর এপিআই কিনতে গেলে কিন্তু আমাদের অনেক টাকার প্রয়োজন হবে। কিন্তু আমরা এটা ফ্রিতে করব। ফ্রিতে করার জন্য আপনাদের কী করতে হবে? আমি যে স্টেপগুলো দেখাবো সেই স্টেপগুলো কিন্তু আপনি ফলো করবেন। তো আপনি কি করবেন? ক্রোমে চলে আসবেন। ক্রোমে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমি এখানে ক্রিক এপিআই লিখে সার্চ করেছি। তো দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্রিক এপিআই লিখে সার্চ করবেন। দেন এখান থেকে যেগুলো দেখছেন সব কিন্তু পেইড এপিআই এখান থেকে। তো আপনি কি করবেন? এখানে নিচে চলে যাবেন। দেখবেন এখানে আনলিমিটেড ক্রিকেট ডাটা এপিআই আছে অ্যান্ড ক্রিকেট আর কি ক্রিকেট ডাটা ডট অর্গানাইজেশন আছে। এই ওয়েবসাইটটিতে আপনাদেরকে ফ্রিতে আর কি এপিআই দেওয়া হয়। তো আপনারা এই ওয়েবসাইটটি আর কি আপনারা মানে করবেন, ঠিক আছে? তো কি করবেন আপনি এখানে পুরোপুরিভাবে আপনি মানে এই ওয়েবসাইটটিতে ওপেন করবেন। ঠিক আমি যেভাবে করব শুরুতে আপনাদেরকে হচ্ছে সাইন আপ করতে হবে। আমি অলরেডি সাইন আপ করে নিয়েছি। সাইন আপ করা একদম ইজি। আপনি এখানে দেখতে পারবেন যে নিচে সাইন আপ নাও লেখা আছে। তো আপনি এখান থেকে সাইন আপ করে নেবেন। যেহেতু আমি এখানে সাইন আপ করে রাখছি আমরা কি করব এখান থেকে পুরোপুরি 3 ডটে ক্লিক করে দিব। তো 3 ডটে ক্লিক করার পর আমরা এখান থেকে মূলত এখানে দেখতে পারবেন যে লাইভ ডাটা অ্যান্ড এপিআই গাইড নামে একটা অপশন আছে। উপরের লাইভ ডাটা অ্যান্ড এপিআই গাইড এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা কারেন্ট সিরিজে ক্লিক করে দিব। ঠিক আছে? কারেন্ট সিরিজে ক্লিক করার সাথে, সাথে কিন্তু আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা লোডিং নিতেছে। তো আমাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে। তো এখানে শুধু গেলেই হবে না। আমরা এখান থেকে যাওয়ার পর আমরা এখান থেকে আবার কি করব? এখান থেকে 3 ডটে যাব। এখানে দেখতে পাচ্ছেন উপরে 3 ডট আছে। তো এই 3 রোডে যেতে হবে। 3 রোডে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব? দেখতে পাচ্ছেন টেস্ট এপিআই নামে একটি অপশন আছে। টেস্ট এপিআই। তো এই টেস্ট এপিআইতে ক্লিক করে দিব। তো এই টেস্ট এপিআইতে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের কি করব? কারেন্ট মেসেজ। তো কারেন্ট মেসেজ নামে কোনটা আমি দেখাই যে কারেন্ট মেসেজ সবার প্রথমটা যেটা আছে। তো এইটাই আপনারা কি করবেন? সরাসরি এটাতে আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর নিচে চলে আসবেন। সরাসরি নিচে চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন হিট এপিআই এগেইন। তো হিট ওই এপিআই এগেইন আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনাদের কিন্তু মানে এইটা এপিআই কিন্তু দিয়ে দিবে। তো এখান থেকে আপনি কি করবেন? পুরোটাকে এখান থেকে ধরে সিলেক্ট অলে ক্লিক করে পুরোটাকে কপি করে নেবেন। দেন কপি করা হয়ে গেলে আপনি চলে যাবেন হুপওয়েব অ্যাপ্লিকেশনটিতে। হুপওয়েব অ্যাপ্লিকেশনটিতে চলে আসার পর আপনি যে মানে প্রজেক্টটা রেডি করেছিলেন, আমি দেখতে পাচ্ছেন ক্রিক স্কোর নামে একটি প্রজেক্ট রেডি করেছিলাম। তো আমি ক্রিক স্কোর ওপেন করব। দেন index.html এ আসবো। এভাবে পুরো মানে কোডটাকে আমরা এটাকেও কপি করে নেব। এখান থেকে পুরোটাকে সিলেক্ট করে এখানে দেখতে পারবেন যে একটি কপি আইকন রয়েছে। আপনারা অনেকে বুঝেন না, ঠিক আছে? তাদেরকে বুঝাই দেই। এখান থেকে কপি আইকন আছে, এই কপি আইকনে ক্লিক করে দিবেন। দেন এরপর চলে যাবেন আপনি ক্রোমে। দেন ক্রোমে আসার পর আপনি কি করবেন? এখান থেকে আবার আপনি চেক করে নেবেন আপনারটা Gemini 2.5 Pro আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি এখান থেকে Gemini 2.5 Pro সিলেক্ট করে নেবেন। শুরুতে যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবেই। এরপর কি করবেন? আপনি এখানে আপনার যে পুরো কোডিংটা আছে মানে যে কোডিংটা আপনি কপি করে নিয়ে আসলেন সেই কোডিংটাকে আপনি এখানে পেস্ট করে দিবেন। গাইস দেখতে পাচ্ছেন যে আমরা যে কোডিংটা করে নিয়েছিলাম এআই দিয়ে শুরুতে সেই কোডিংটা কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি এবং এরই নিচে আমাদের একটা স্ল্যাশ দিতে হবে অ্যান্ড এর নিচে আমরা লিখে দিব এই কোডিংয়ের। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিচ্ছি যে এই কোডিংয়ে আমি একটি ক্রিকেটের এপিআই দিচ্ছি, তুমি এটিকে অ্যাড করে দাও। দেন আমরা সেই এপিআই কিকে এখানে পেস্ট করে দিব। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমি সেই এপিআই কিটা কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি। এখন কি করব? আমরা এখান থেকে এই রান বাটনে ক্লিক করে দিব। আমাদের কিন্তু নতুন করে আবারও কিন্তু একটি নতুন কোড জেনারেট করে দিবে। সেখান থেকে কিন্তু আমরা লাইভ স্কোর কিন্তু দেখতে পারবো। তো এই পর্যন্ত আমরা নতুন কোডটি হওয়া পর্যন্ত আমাদের পুরোপুরিভাবে ওয়েট করতে হবে। এক্ষেত্রে আপনাকে 1 থেকে 2 মিনিট টাইমও লেগে যেতে পারে। ওকে গাইস, আমাদের কিন্তু পুরোপুরি কোডটাকে কিন্তু করে দেওয়া হয়েছে। এখন কি করব? আমরা সেমভাবে উপরে আমি A to Z কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। এখানে কপি বাটন পেয়ে যাবেন। এখানে কপি বাটনের উপর ক্লিক করে আপনি কপি করে নিয়ে আসবেন। দেন আবার চলে যাবেন হুপওয়েব অ্যাপ্লিকেশনটিতে। গাইস হুপওয়েব অ্যাপ্লিকেশনটিতে চলে আসার পর আপনি সেম আবারও ক্রিক প্রজেক্টে মানে আমাদের যে প্রজেক্ট আছে সেটাতে চলে যাবেন। দেন এখান থেকে পুরোটাকে সিলেক্ট করবেন ঠিক এভাবে। আবারও আপনি পেস্ট করে দিবেন। দেন পেস্ট করা হয়ে গেলে আমরা এখন যদি রান বাটনে ক্লিক করি আমাদের দেখেন লাইভ মেসেজ কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে যতগুলা লাইভ ম্যাচ চলতেছিল সব কিন্তু চলে আসছে এখানে। আমি বাংলাদেশিটাও আছে। আমি মানে কালকে যে বাংলাদেশ হারছে শ্রীলঙ্কার সাথে সেই ম্যাচটি কিন্তু পাবো। এই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা হারছে সেটাও কিন্তু আসবে। দেখতে পাচ্ছেন এই যে এখানেও শ্রীলঙ্কা 6 উইকেটে উইন হয়েছিল সেই ম্যাচটাতে। তো গাইস এই অ্যাপটির সাথে আপনি আপনার ইচ্ছা মতন আপনি এআই দিয়ে মডেলটাকে করে নিতে পারেন। যদি আপনার এই মডেলটি ভালো না লাগে
আপনি এআইকে যদি বোঝাতে পারেন যে আমার এই মডেলটি ভালো লাগেনি, আমাকে নতুন একটা মডেল করে দাও বা এইসব ফিচার বা এইসব ইউআই ডিজাইন আপনার যেইটা পছন্দ হয় সেইটা আপনি লাগায় নিতে পারবেন। আর হ্যাঁ, এই অ্যাপটি তৈরি করার পিছনে কিন্তু আমাদের মেইন একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা অ্যাড লাগাবো। অ্যাপটি তৈরি করার সাথে অ্যাড লাগাবো। কিভাবে অ্যাড লাগাবো সেই বিষয়ে প্রপারলি একটা আমার কমপ্লিট ভিডিও আছে। সেই ভিডিওটা যদি আপনি না দেখেন, তাইলে ভাই অ্যাপ বানিয়ে কোনো লাভ নাই। আপনি সেই অ্যাপটা দিয়ে কি করবেন? তো অ্যাপটা হচ্ছে আপনি সেভাবে প্রপারলি আরকি ইয়ে থেকে বানায় নিবেন। মানে এআই দিয়ে আরকি মানে অ্যাড লাগিয়ে নিবেন। তাহলে আপনার অ্যাপ বানানোর সাথে, সাথে কিন্তু ইনকামটা কিন্তু শুরু হবে। তো এখন চলুন আমরা কিভাবে এই অ্যাপটিকে হচ্ছে অ্যাপ্লিকেশনে কনভার্ট করব সেটা দেখাই দিই। এর জন্য আমাদের ব্যাক করতে হবে এখান থেকে। ব্যাক করার পর আমরা এখানে প্রথমত দেখতে পারবো যে এখানে একটি ইনপুট মিডিয়া নামে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর ইনপুট মিডিয়া ফাইলে ক্লিক করে দিব। এখান থেকে আপনার অ্যাপের একটি মানে ইমেজ চুজ করবেন। আমার এখানে একটা ইমেজ চুজ মানে ডাউনলোড করে রেখেছিলাম আমার অ্যাপের আইকনটা। তো এরপর আপনি উপরে দেখতে পারবেন যে পাবলিশ ইউর ওয়েবসাইট নামে একটা অপশন আছে উপরে। তো পাবলিশ ইউর ওয়েবসাইটে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে, সাথে কনভার্ট টু অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন যেটি আছে এটিতে আপনি ক্লিক করে দিবেন। যে দ্বিতীয় নম্বরে এটিতে ক্লিক করে দিবেন। ঠিক আছে? এটিতে ক্লিক করার সাথে, সাথে এরকম একটা অপশন চলে আসবে। শুরুতে আপনাকে অ্যাপ্লিকেশন আইকন, তো অ্যাপ্লিকেশন আইকন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন আইকন, তো অ্যাপ্লিকেশন আইকনটা হচ্ছে যেটা আমরা ইমেজটা দিব। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে ইমেজটা ইম্পোর্ট মিডিয়া দিয়ে আপলোড করেছিলাম সেই ইমেজটাই কিন্তু এখানে শো করতেছে। আপনি কি করবেন, এখান থেকে সরাসরি সেই ইমেজটাকে দিয়ে দিবেন। তাহলে দেখবেন আপনার মানে অ্যাপের আইকন যেটা আছে সেটা কিন্তু এখানে প্রপারলি ভাবে কিন্তু দেখাবে। দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমাদের অ্যাপের আইকনটা কিন্তু দেখাচ্ছে। দেন হচ্ছে আমরা নিচে চলে আসবো। দেন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন নেম, এখানে আমি প্রপারলি A to Z বুঝাই দিব। অ্যাপ্লিকেশন নেম মাই ওয়েব অ্যাপ লেখা আছে, এখানে আপনি দিবেন আপনার অ্যাপের নাম। তো আমি এখানে দেখছি ক্লিক স্কোর, ঠিক আছে? আমি আমার অ্যাপের নাম দেবো ক্লিক স্কোর। দেন এখানে আপনি নিচে চলে আসবেন। দেন এখান থেকে ইমেজ অফ স্পেলিং পেজ, এখানে স্পেলিং পেজে আপনার চাই লোগোটা যদি থাকে তাহলে বেটার হয়। তা আমি কি করব, ইমেজ অফ স্পেলিং পেজে ক্লিক করব। দেন সেম এস আইকন দিয়ে দিব। তারপর এটাকে ফুল স্ক্রিন মোড থাকবে। তারপর হাইড টাইটেল বার, আপনার টাইটেল বারটা হাইড করে দিলে অনেক বেটার হয়। তারপর এগুলো অন রেখে আপনি কি করবেন, সরাসরি হচ্ছে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। রাইট বাটনে ক্লিক করার সাথে, সাথে কিন্তু আপনার অ্যাপটি কিন্তু ইনস্টল হওয়ার প্রসেসটা কিন্তু চলে আসবে। এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিবেন। আপনি ইনস্টলে ক্লিক করার পর আপনাকে এখান থেকে মোর ডিটেইলসে যেতে হবে। তারপর ইনস্টল উইদাউট স্ক্যানিং এ যেতে হবে। তারপর হচ্ছে আপনি আপনার ফোনের লকটি দিয়ে এটাকে ইনস্টল করে নিবেন। ওকে গাইস, আমাদের অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমরা যদি এখন আমাদের অ্যাপটি কিন্তু ওপেন করি তাহলে কিন্তু আমাদের অ্যাপটি কিন্তু রানিং হবে। সো আমি যদি আমাদের অ্যাপে চলে আসি, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটি কিন্তু চলে আসে। অ্যান্ড দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমাদের অ্যাপটি কিন্তু কাজ করতেছে বা এই ক্রিকেট স্কোর দেখাইতেছে। তো এখন চলুন এই অ্যাপটি আপনি আপনার বন্ধু-বান্ধবের সাথে কিভাবে শেয়ার করবেন এই বিষয়ে আপনার একটা ভিডিও চেয়েছিলাম, তো আমি দেখাইতে পারিনি, আজকের ভিডিওতে দেখাই দেই। এই অ্যাপ্লিকেশনটিতে শেয়ার করার জন্য মানে আপনার বন্ধু-বান্ধবদেরকে শেয়ার করার জন্য সর্বপ্রথম আপনি এই অ্যাপটির উপর লং প্রেস করে ধরে থাকবেন। দেন এখানে শেয়ার বাটন পাবেন, শেয়ার বাটনে ক্লিক করে দিবেন। ধরেন আপনি এখান থেকে যাকে যেভাবে সেন্ড করতে চান, ধরেন যে আমি এখানে হোয়াটসঅ্যাপে সেন্ড করব। তো হোয়াটসঅ্যাপে চলে আসবো। দেন আপনার যে বন্ধু-বান্ধবকে আপনি এটি সেন্ড করতে চান সেই বন্ধু-বান্ধবকে আপনি এটিকে সেন্ড করে দিবেন। তো আমি আমার একটা বন্ধু-বান্ধবকে এখানে সেন্ড করে দিচ্ছি। তো আমি আমার বন্ধুকে সিলেক্ট করার পর আমি এখানে রাইট বাটনে ক্লিক করে দিব। দেন এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দিব। দেন দেখতে পাচ্ছেন যে এই অ্যাপটি কিন্তু তার কাছে কিন্তু চলে গেছে। সে কি করবে, এটিতে ওপেন মানে সরাসরি ইনস্টল করে নেবে। এখান থেকে সেটিং এ গিয়ে অ্যাপটিকে কিন্তু ইনস্টল করে নেবে। আর কি যেভাবে অ্যাপটি ইনস্টল করতে হয়। আই হোপ আপনারা ভিডিও দেখে একটু হলেও উপকার পেয়েছেন। আর এই উপকারের বিনিময়ে আপনারা কি করবেন, আমাদের এই চ্যানেলটিকে হচ্ছে সরাসরি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন। কারণ সবসময় আমাদের ভিডিও নতুন, নতুন মানে টপিকের উপর করা হয়। সো আপনি সেগুলো মিস করবেন। আর পুরো ভিডিওগুলো দেখবেন, এখান থেকে A to Z সব ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনি একজন। তো এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নিবেন।